বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে নারকেল তেল এইভাবে লাগালে মুখের রুক্ষতা, ড্রাইনেস, কালচে ভাব এবং কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর পেয়ে যাবে তোমরা একটা ঝকঝকে ফর্সা নরম ত্বক। তাহলে চলো আজকের রেমেডিটা কিভাবে আমি তৈরি করি আপনারা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুবই সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার দেব, যেটা কিন্তু এই শীতের জন্য খুবই উপযুক্ত। এবং দেখুন, আমরা সকালবেলায় উঠে প্রথমে কিন্তু মুখটা ফেস ওয়াশ করি। ফেস ওয়াশের বদলে যদি বন্ধুরা আপনারা ক্লিনজার করেন, সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। এই ক্ষেত্রে কি হয় দেখবেন, স্কিনের মধ্যে যে রুক্ষতা ভাব চলে এসছে বা ড্রাইনেস চলে এসছে, মুখটা খসখসে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আর দেখুন, ফেস ওয়াশ ব্যবহার করলেন, ফেস ওয়াশ ব্যবহার করার ফলে কি হচ্ছে, ওপরটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু ভেতরে ডিপলি কোষগুলো কিন্তু পরিষ্কার হয় না বা রুক্ষ থেকে যায়। সেই কারণে আপনারা ফেস ওয়াশ না করে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ক্লিনজার করেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হয়। বা পার্লারে গিয়ে দেখবেন, কোনোদিন কিন্তু পার্লারে গিয়ে সাজেস্ট করে না যে ফেস ওয়াশ দিয়ে আপনারা মুখ ধুয়ে আসুন। সব সময়ের জন্য সাজেস্ট করে যে ক্লিনজার করতে। ক্লিনজার করার পরে কিন্তু ফেসিয়াল করানো হয়, সেই ক্ষেত্রে লং লাস্টিংটা হয়ে থাকে। সেই কারণে কিন্তু আপনারা ক্লিনজার করবেন ফেস ওয়াশটা বাদ দিয়ে। আর ফেস ওয়াশের মধ্যে তো অনেক রকম কেমিক্যাল থাকে, সেই কারণে কিন্তু বন্ধুরা একটু এড়িয়ে চলবেন। বাড়িতে হোমমেড যদি ভাবে ফেস ওয়াশটা তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন। চলুন তাহলে শুধুমাত্র নারকেল তেল আর কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে আমি তৈরি করি, পুরোটা চোখ রাখুন। দেখুন, একটা বাটির মধ্যে লবঙ্গ আর মেথি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দেখুন নিয়েছি গ্লিসারিন। গ্লিসারিন তো জানেন আপনারা বন্ধুরা, স্কিনের জন্য কতটা উপকারী। কালচে ভাব দূর করে, রুক্ষতা দূর করে, ড্রাইনেস একদম রিমুভ করে দেয়, ত্বকটাকে নরম কোমল করে তোলে। সেই কারণে এখানে আমি গ্লিসারিনটা নিয়ে নিচ্ছি, হাফ চামচ ব্যবহার করব। দেখুন, এখানে হাফ চামচ নিয়েছি। এই জলের সঙ্গেই কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে ঘুটে নেব একটু। এরপরে দেখুন, আমি নিয়ে নিয়েছি গোলাপ জল। গোলাপ জলটা এখানে আমি একদম হাফ চামচ ব্যবহার করব। হাফ চামচ যেহেতু গ্লিসারিন নিয়েছি, সেই কারণে আমি হাফ চামচ গোলাপ জল নিচ্ছি। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে খুবই সাহায্য করে, বা স্কিনটাকে দেখবেন কালচে ভাবটা দূর করে দেয়। সেই কারণে কিন্তু গোলাপ জলটা আপনারা এইভাবে মিশিয়ে নেবেন। দেখুন, এই জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নেবেন। আর মেথি আর লবঙ্গ যে দিয়েছি, আপনারা প্রত্যেকেই জানেন যে মেথি লবঙ্গ কিন্তু খুবই উপকারী। সেই কারণে আমি মেথি লবঙ্গটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, আমার এই জলটা কিন্তু তৈরি হয়ে গেছে একদম। এরপর আমি একটা দেখুন এরকম স্প্রে বোতল নিয়েছি, স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন, এইভাবে পুরো জলটা কিন্তু আমি ভরে নিচ্ছি। একদম মেথি দানা সমেত কিন্তু নিতে হবে। এই জলটা যত রাখবেন, প্রতিদিন সকালে ব্যবহার করবেন। এটা খুব সুন্দর একটা টোনার হিসেবে কাজ করবে এবং আপনাদের স্কিনটাকে দেখবেন হাইড্রেট করতে সাহায্য করবে। প্রাকৃতিক ভাবে কিন্তু আপনারা বানিয়ে এটা তৈরি করুন। দেখুন, তাহলে কি হবে, কোন রকম স্কিনের মধ্যে প্রভাব হবে না এবং খুবই ভালো। দেখুন, এইভাবে ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন, বোতলের মধ্যে তো ভরে নিয়েছি যে জলটা তৈরি করলাম। এরপর মুখের মধ্যে কিন্তু স্প্রে করে নেব। প্রথমে মুখটা এইভাবে কিন্তু হাইড্রেট করে ক্লিন করতে হবে, সেই কারণে পুরো মুখটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি। দেখুন, পুরো মুখটা আমি সুন্দর করে কিন্তু নিয়ে নিয়েছি। এরপর এটা 2 মিনিট মতো মুখের মধ্যে রাখবো। দেখুন, 2 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। এরপর দেখুন, একটা জামবাটির মধ্যে আমি একটা রুমাল কিন্তু একদম ভিজিয়ে রেখেছি, এটা জল একদম নিগড়ে নিয়েছি। এরপর সুন্দর করে এইভাবে ক্লিন করে নিতে হবে মুখটা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এটা করবেন। একটু বেশি করে বানিয়ে রেখে দিলেন, চলে যাবে 1 মাসের বেশি হয়ে যাবে যদি এই জলটা আপনারা বানিয়ে রাখেন। দেখুন, মুখটা সুন্দর করে ক্লিন করে নিলাম। এরপর কিন্তু আর একটা আমি এর মুখের মধ্যে লাগাবো, যেটা ক্লিনজার, মেন ক্লিনজার, সেটা কিন্তু তৈরি করব। সেটাও আপনারা দেখে নিন। দেখুন, এখানে নিয়েছি নারকেল তেল। নারকেল তেলটা এখানে নিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে। দেখুন, এরপর নিয়ে নিচ্ছি আমি
পাতি লেবু, বেশি কিন্তু দেব না, এখানে 2-4 ফোঁটা কিন্তু পাতি লেবুর রস দিতে হবে। কারণ পাতি লেবুর রস কিন্তু যাদের মুখে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে গেছে তারা কিন্তু ব্যবহার করবেন, বেশি দেবেন না, 2-4 ফোঁটাই কিন্তু এই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা শীতকালের জন্য খুবই উপকারী বন্ধুরা। দেখুন নারকেল তেল আর দিলাম লেবুর রস, এটা সুন্দর করে এরপর আমি মেশাবো। দেখুন নারকেল তেল আর আমি লেবুটা সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। দেখুন মেশানোর ফলে একটা ক্রিমের মতন কিন্তু স্ট্রাকচার চলে এসেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে দেখুন নিয়েছি কাঁচা দুধ, কাঁচা দুধটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট চামচ বলে 2 চামচ নিলাম, না হলে কিন্তু 1 চামচ ব্যবহার করবেন। এই ফোটানো দুধও ব্যবহার করা যাবে, একদম ঠান্ডা করেই তারপর ব্যবহার করবেন, না হলে কাঁচা দুধটা কিন্তু খুবই ভালো, সেটা বেশি উপকার পাওয়া যায়, সেই কারণে আমি কাঁচা দুধটাই নিয়েছি। দেখুন সুন্দর করে মিশিয়ে নেব। এটা যদি বন্ধুরা করেন দেখবেন আপনাদের ত্বকটা এত সুন্দর মোলায়েম হবে, এবং যাদের স্কিন দেখবেন রুক্ষ হয়ে গেছে, ড্রাই পড়ে গেছে, খসখসে হয়ে গেছে, তারা কিন্তু খুব সুন্দর কাজ, একদম হাতে নাতে কাজ পাবেন। দেখবেন স্কিনটা এত চকচক করবে, আপনাদের পাশের বাড়ির লোক জিজ্ঞেস করবে যে এত সুন্দর স্কিনটা আপনারা কি করে পেলেন। দেখুন কত সুন্দর ভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা আমার ক্রিম তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনলাম, এতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদের গুঁড়ি। হলুদ কিন্তু খুব সুন্দর পরিষ্কার করতে সাহায্য করে, এই জন্য হলুদ গুঁড়িটা আমি ব্যবহার করলাম একদম 1 চিমটি, সামান্য একটু। দেখুন সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখুন দুধটা যে আমি ব্যবহার করলাম, দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে খুব তাড়াতাড়ি বা দ্রুত কিন্তু কাজ হয়, সেই কারণে আপনারা বন্ধুরা ব্যবহার করতে পারেন। দেখুন আমার ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি কিভাবে মুখের মধ্যে লাগাবো সেটাও আপনারা দেখে নিন। দেখুন সারা মুখে সুন্দর করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে, পুরোটা আমি সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখটায় লাগিয়ে নিয়েছি। এরপর সুন্দর করে একটু 2 মিনিট, কি হাতে যদি বেশি সময় থাকে তাহলে 2 মিনিট করবেন, না হলে কিন্তু 1 মিনিট সুন্দর করে মাসাজ করবেন। যেইভাবে কিন্তু ফেস ওয়াশ নিলেও আপনারা কিন্তু মাসাজ করেন মুখের মধ্যে, সেইভাবে কিন্তু মাসাজটা করতে হবে। এবার মাসাজ করবেন, যেরকম যে স্টেপ গুলো জানেন সেরকম করে নেবেন। দেখুন আমি 2 মিনিট কিন্তু সুন্দর করে একবারে মাসাজ করেছি। এরপর দেখুন এই যে ভিজে টাওয়ালটা দিয়েই কিন্তু সুন্দর করে এরপর মুখটা ক্লিন করতে হবে। দেখুন মুখটা আমি ক্লিন করলাম। আর মুখটা দেখবেন যখন ক্লিন করবেন না, তারপর নিজেদের স্কিনে হাত দেবেন, একবারে সফট হয়ে যাবে, তুলতুলে, এবং একদম হাত দেবেন একদম নরম, একবারে কোমল হয়ে যাবে। এটা আপনাদেরকে প্রথম স্টেপ করে দেখালাম, নিয়ে নিলাম। আবারও কিন্তু এই যে বাকিটা বাটির মধ্যে আছে, এই বাকিটা কিন্তু আবারও একবার নিতে হবে। এইভাবে আবারও একবার আমি নিয়ে নিচ্ছি। মোট 2 বার কিন্তু আপনাদেরকে করতে হবে। আর উষ্ণ গরম জল দিয়ে কিন্তু টাওয়ালটা ভিজিয়ে তারপর মুখটা মুছে নেবেন। দেখুন আবারও একবার যে মুখের মধ্যে লাগিয়েছিলাম, 1 মিনিট মতন কিন্তু আমি মুখের মধ্যে মাসাজ করে নিয়েছি। প্রথম স্টেপে 2 মিনিট, তারপরে কিন্তু 1 মিনিট। এরপর আবারও কিন্তু ভিজে টাওয়ালটা দিয়ে সুন্দর করে মুখটা ক্লিন করে নিতে হবে। দেখুন একবারে মুখটা পরিষ্কার করে নিয়েছি। যেইভাবে আপনারা পার্লারে গিয়ে ক্লিনজার করেন, সেইভাবে কিন্তু বাড়িতেই বসেই পেয়ে যাবেন আপনাদের সুন্দর একটা কোমল একটা ত্বক। পার্লারে গিয়ে কারি কারি টাকা আর খরচা করতে লাগবে না, বাড়িতেই করে নিতে পারবেন। তা আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা অনেকটা উপকৃত হবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।